নমস্কার বন্ধুরা, এসআইআর নিয়ে এই মুহূর্তে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের বিবাদ তুঙ্গে। রাজ্য সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে, পাল্টা চিঠি দিয়েছে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে। রাজ্য সরকার বলতে চাইছে এই মুহূর্তে রাজ্য সরকার প্রস্তুত নয় এসআইআর এর বিষয়ে নির্বাচন কমিশনকে সহায়তা করতে। তাছাড়াও নির্বাচন কমিশন আগে থেকে এসআইআর এর ব্যাপারে কিছুই জানায়নি রাজ্য সরকারকে। আবার নির্বাচন কমিশনের পাল্টা জবাব, বিহারে যখন এসআইআর করা হয় তখনই কিন্তু রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি রাজ্যেই এসআইআর হবে এবং এই নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের পত্র বিনিময় হচ্ছে, যা আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে দেখে নেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব, কারণ খুব সম্ভবত এই মাসেই পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হচ্ছে। তবে এই ভিডিও শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সেই সঙ্গে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। তো এই নিয়ে আজই সংবাদপত্রে একটি তথ্য প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে নির্বাচন কমিশন ও নবান্নের পত্রযুদ্ধ। এই সংবাদে বলা হয়েছে, এক পক্ষের চিঠির প্রত্যুত্তরে অন্য পক্ষের পাল্টা পত্রবোমা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে সরাসরি পরস্পরের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ল রাজ্য সরকার এবং জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় নির্বাচনী কাজে যুক্ত 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়ে মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠি পাঠিয়েছিল কমিশন। শুক্রবার কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবকে ফের চিঠি দিয়ে জানানো হলো, আগামী 11ই আগস্ট সোমবার বিকেল 3টের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করে মুখ্য সচিবকে রিপোর্ট দিতে হবে। তাদের 4 আধিকারিককে শাস্তিদানের জন্য কমিশন 72 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়ার প্রত্যুত্তরে পাল্টা পত্রবোমা ছোড়া হয়েছে নবান্নের দিক থেকেও। এদিন বিকেলেই অর্থাৎ শুক্রবার বিকেলেই কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব অভিযোগ করেছেন, নবান্নের সঙ্গে কথা না বলেই এসআইআর করতে রাজ্য প্রশাসন প্রস্তুত, জানিয়েছে কমিশন। কমিশনের সেই বক্তব্য একাধিক টিভি চ্যানেলে প্রচার এবং সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, যে সম্পর্কে আমরাও একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে আমরা একটি সংবাদপত্রে দেখেছিলাম যে এসআইআর করার জন্য রাজ্য প্রশাসন প্রস্তুত, এই মর্মে রাজ্যের নির্বাচন কমিশন কেন্দ্রের নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। তো এই কথাই উল্লেখ করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনকে। সেখানে বলা হয়েছে, এ প্রসঙ্গে নবান্নের দাবি, ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে রাজ্য সরকারকে আগে থেকে কিছুই জানানো হয়নি। সে কথা মনে করিয়ে এদিন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস বা সিইও অফিসকে চিঠি পাঠিয়ে এ বিষয়ে যে কোনো ভুল তথ্য দূর করার আর্জি জানিয়েছে রাজ্য সরকার। চিঠিতে বলা হয়েছে, একাধিক সংবাদ মাধ্যম এবং সংবাদপত্র খবর করেছে রাজ্যের সিইও অফিস থেকে নাকি জাতীয় নির্বাচন কমিশনকে বলা হয়েছে রাজ্য সরকার এসআইআর করার জন্য প্রস্তুত, কিন্তু এ বিষয়ে রাজ্য সরকারকে আগে থেকে কিছু জানানো হয়নি। অর্থাৎ রাজ্যের নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনকে যে জানিয়েছে রাজ্য সরকার প্রস্তুত আছে এসআইআর করার জন্য, এই প্রসঙ্গে নবান্নকে কিছুই জানানো হয়নি, এমনটাই কিন্তু নবান্নের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে তাতেই বলা হয়েছে। কিন্তু এ বিষয়ে রাজ্য সরকারকে আগে থেকে কিছু জানানো হয়নি, কোনো আলোচনাও করা হয়নি। নবান্নর তরফে সিইও অফিসকে বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করার কথা জানানো হয়েছে। সূত্রের খবর, নবান্নের চিঠির পাল্টা চিঠি দিয়ে সিইও অফিস জানিয়েছে, বিহারের এসআইআর এর সময় 10 নম্বর অনুচ্ছেদে সব রাজ্যে এসআইআর হওয়ার কথা উল্লেখ করে তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল। অর্থাৎ বিহারে যখন থেকে এসআইআর শুরু হয়েছিল তখন থেকে কিন্তু আমরা শুনেছিলাম সারা দেশেই এসআইআর হবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচন আছে, তার আগেই ভোটার তালিকার নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে। নির্বাচন কমিশন জানিয়েছে যে বিহারের এসআইআর এর সময় 10 নম্বর অনুচ্ছেদে সব রাজ্যের এসআইআর হওয়ার কথা উল্লেখ করে তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল। সেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। গত মঙ্গলবার কমিশনের পাঠানো যে চিঠি নিয়ে এই নবান্ন বনাম কমিশন সংঘাতের সূত্রপাত, তাতে নির্দেশ দেওয়া হয়েছিল যে ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে নিয়ম না মান্য করার জন্য রাজ্যের 2 ইআরও সহ 4 আধিকারিককে সাসপেন্ড করতে হবে। নির্বাচন কমিশনের এহেন নির্দেশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, রাজ্য সরকার তার কোনো কর্মী বা আধিকারিককে শাস্তি দেবে না। কমিশন সূত্রে খবর, সোমবার বিকেল 3টের মধ্যে রাজ্য প্রশাসন নির্দেশ অনুযায়ী পদক্ষেপ না করলে কমিশন নিজ ক্ষমতা প্রয়োগ করার কথা ভাববে। একই সঙ্গে নবান্নর পাঠানো চিঠির উত্তর দেওয়াও হতে পারে।
একইভাবে নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে কমিশন যদি গাজোয়ারি দেখায় তবে আইনানুগভাবে তার প্রতিরোধ করা হবে। এদিকে চলতি মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে বাংলায় এসআইআর শুরুর বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা। এ অবস্থায় দুপক্ষের অনড় মনোভাব অদূর ভবিষ্যতে ধুন্ধুমার যুদ্ধের দামামা শুনতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা এটা দেখলাম যে নির্বাচন কমিশন তারা অনড় রয়েছে। পশ্চিমবঙ্গেও এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, তা এই মাসেই শুরু হতে চলেছে, এমনটাই এই সংবাদ থেকে দেখা যাচ্ছে। তবে নির্বাচন কমিশন অনেক কড়া পদক্ষেপ নিতে চলেছে এই সংবাদের মাধ্যমে, সেটাও জানতে পাচ্ছি। অর্থাৎ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের মুখ্য সচিবকে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এটাও জানিয়েছে যদি মুখ্য সচিব ব্যবস্থা না নেয় তাহলে প্রয়োজনে নির্বাচন কমিশন তাদের ব্যাপারে ব্যবস্থা নেবে এবং 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে। সোমবারের মধ্যেই কিন্তু সেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এখন দেখার রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের এই যে বাগবিতণ্ডা বা এই এসআইআর নিয়ে যে অভিযোগ ও পাল্টা অভিযোগ চলছে তার ফল কি হয়। যাই হোক, সেই সম্পর্কে পরবর্তীকালে আপডেট আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে, তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।